হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ক্লাস 7 দেখো তোমাদের 2025 প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনগুলি একটু খুব ভালোভাবে জেনে নাও পাঠ্য বইটি পড়ার আগে। ওকে, আচ্ছা, তো জানো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 15 নম্বর হবে এবং সময় থাকবে 30 মিনিট। তো দেখো প্রথমে দেখো বাংলা, তো তোমাদের বাংলা বিষয়ে কি আছে একটু দেখে নাও খুব ভালোভাবে। প্রথমে দেখো বাংলার মধ্যে থাকছে তোমাদের ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, একুশের তাৎপর্য, নানা দেশের নানা ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। তো এবং পরবর্তী দেখো মাকু, তো তোমাদের মাকু গল্প থেকে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় মোট 2টি অধ্যায় থাকছে এবং ভাষা চর্চার মধ্যে তোমাদের বাংলা ভাষার শব্দ এই একটি অধ্যায় তোমাদের ভাষা চর্চা থেকে থাকছে। ওকে, আচ্ছা, তো নম্বর বিভাজনটিগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। গদ্য বা গল্প থেকে তোমাদের একটি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে, মোট 4 নম্বর থাকবে গল্প থেকে। কবিতা থেকেও তোমাদের সেম 4 নম্বর থাকবে। ওকে, আচ্ছা, তো ব্যাকরণ থেকে তোমাদের এমসিকিউ 2টি থাকবে এবং অতি সংক্ষিপ্ত 3টি থাকবে, মোট 5 নম্বর থাকবে তোমাদের ব্যাকরণ থেকে। এবং সহায়ক পাঠ বা তোমাদের মাকু গল্প থেকে 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে। ওকে, আচ্ছা, তো মোট তোমাদের 4টি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 7টি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন 2টি থাকবে। ওকে, 4 2 2 4, তারপরে দেখো মোট 15 নম্বর তোমাদের থাকছে। ওকে, তো পরবর্তী দেখো দেখো তোমাদের ইংরেজি বা ইংলিশ সিলেবাসটি একটু দেখে নাও প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার। দেখো তোমাদের ইংলিশের জন্য তোমাদের পড়তে হবে রিভিশন লেসনটি, তো অবশ্যই দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসেই। ওকে, আচ্ছা, তো লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন, ঠিক আছে, মানে 1 থেকে তোমাদের 4 পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। ওকে, তো তার সঙ্গে তোমাদের কি দেখতে হবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইটিং স্কিল, টেক্সচুয়াল, ঠিক আছে, মানে তোমাদের পাঠ্য বইয়ে যে গ্রামার এবং ভোকাবুলারি এবং রাইটিং স্কিল আছে, ঠিক আছে, সেগুলি তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের আমি সাজেশানপত্র দিয়ে দেবো। ওকে, তো পরবর্তী দেখো তোমাদের গণিত, তো গণিতের কোন কোন অধ্যায় থাকছে, তো দেখো 1 থেকে তোমাদের 7ম অধ্যায় পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। ওকে, তো তোমরা একটু দেখে নাও বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো এবং দেখো কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটাও আমি বলে দিচ্ছি। ওকে, তো দেখো গণিতের তো তোমরা অধ্যায়টি দেখলে যে কোথা থেকে কোন অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। তো দেখো নম্বর বিভাজন কি কি থাকছে, তো দেখো অতি সংক্ষিপ্ত তোমাদের 4টি থাকবে, ঠিক আছে, 4 একে 4, এবং পাটিগণিত থেকে তোমাদের 2টি অতি সংক্ষিপ্ত থাকবে, বীজগণিত থেকে 1টি থাকবে এবং জ্যামিতি থেকে 2টি থাকবে, মোট 4। ওকে, তো পরবর্তী দেখো সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত বলতে 2 নম্বরের প্রশ্ন তোমার 4টি থাকবে। ওকে, 4 2 8, তো দেখো পাটিগণিত থেকে 2টি থাকবে এবং তোমার 3টি থাকবে, পাটিগণিত থেকে 3টি প্রশ্ন থাকবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন। এবং সেম বীজগণিত থেকেও তোমাদের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বরের। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো জ্যামিতি, তো জ্যামিতি তোমাদের একটি থাকবে, তো সেটি 3 নম্বরের থাকবে, ঠিক আছে, এবং সম্পদ্য থেকে 2টির মধ্যে মানে তোমাদের জ্যামিতি থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, আচ্ছা, তো সেম পরবর্তী দেখো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তোমার সিলেবাসটি একটু দেখে নাও। তো দেখো প্রথমে দেওয়া আছে ভৌত ও পরিবেশ তাপ, ঠিক আছে, তো তাপ অধ্যায় থেকে তোমাদের 2টি এমসিকিউ থাকবে, একটি অতি সংক্ষিপ্ত থাকবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, মোট 5 থাকবে। তো দেখো তোমাদের পরিবেশ অধ্যায় থেকে তোমার 3টি অধ্যায় থাকছে, কি কি, পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া এবং মানুষের খাদ্য। দেখো প্রত্যেকটি তোমার অধ্যায় থেকে 5 নম্বর করে থাকবে, ঠিক আছে, মোট 3টি অধ্যায় হবে, 3 5 15। ওকে, তো প্রতিটি অধ্যায় থেকে, এবং দেখো এমসিকিউ কটা থাকছে, 6টি তোমাদের এমসিকিউ আসবে এবং অতি সংক্ষিপ্ত তোমাদের 3 নম্বর থাকবে এবং তোমার 2 নম্বরের প্রশ্ন 3টি থাকবে, ঠিক আছে, 3 2 6। ওকে, আচ্ছা, তো নেক্সট দেখো তোমাদের ইতিহাস সিলেবাস, সম্পূর্ণ ইতিহাস সিলেবাসটি একটু খুব ভালোভাবে দেখে নাও।
দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এখান থেকে একটি প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। পরবর্তী দেখো অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন একটি আসবে এবং 3 নম্বরের প্রশ্ন একটি আসবে এবং 5 নম্বরের প্রশ্নও একটি আসবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো তোমার ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। ওকে, তো এখান থেকে তোমাদের একটি এমসিকিউ আসবে এবং তোমার একটি অতি সংক্ষিপ্ত থাকবে এবং একটি তোমার 2 নম্বরের প্রশ্ন আসবে, একটি 3 নম্বরের প্রশ্ন আসবে এবং একটি 5 নম্বরের প্রশ্ন আসবে। তো দেখো তোমাদের লিখতে হবে কটি। তো দেখো প্রথমে তোমাদের থাকবে এমসিকিউ 3টি থাকবে বা 3টি আসবে এবং অতি সংক্ষিপ্ত 2টি আসবে এবং 2 নম্বরের প্রশ্ন তোমার 2টি থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 3 নম্বরের প্রশ্ন সেম 2টি থাকবে, তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 5 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, এবং তোমাদের অনেক স্কুলে কিন্তু হাতে প্রশ্ন বানায়, সেহেতু তোমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী দেখো, তো দেখো ভূগোল অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়। তো তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 30 মিনিট। তো দেখো প্রথমে দেওয়া আছে পৃথিবীর গতি, তো এখান থেকে একটি এমসিকিউ আসবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, মোট 3 থাকবে, 3 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। এবং পরবর্তী দেখো পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এখান থেকে একটি এমসিকিউ পরীক্ষা আসবে এবং বায়ুচাপ এই অধ্যায় থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 3 নম্বরের একটি প্রশ্ন আসবে বায়ুচাপ এই অধ্যায় থেকে। ওকে, লং প্রশ্ন। পরবর্তী দেখো এশিয়া মহাদেশ, তো এখান থেকে তোমাদের এমসিকিউ একটি আসবে এবং অতি সংক্ষিপ্ত একটি আসবে এবং একটি 5 নম্বরের প্রশ্ন, লং প্রশ্ন আসবে। ওকে, এশিয়া মহাদেশ থেকে। তো দেখো মোট তোমাদের এমসিকিউ 3টে থাকবে এবং অতি সংক্ষিপ্ত দুটি এবং তোমার 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন একটি এবং 5 নম্বরের প্রশ্ন একটি থাকবে। ওকে, এবং তোমাদের অনেক স্কুলে কিন্তু প্রশ্নপত্র হাতে বানায়, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্যাটার্নটি একটু চেঞ্জ করতে পারে। অনেক স্কুলে হয়তো একটু কিছু তোমাদের এমসিকিউ বেশি তোমার 5টি করে এমসিকিউ থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের সেইভাবে তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়বে এবং তোমাদের প্রতিটি অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশনপত্র খুব শীঘ্রই দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।